If I wasn't elected, Israel would, in my opinion, not be around anymore. They would have been hit by a nuclear weapon. ইরানকে নিয়ে আবারও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন তার নেতৃত্ব না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না। একই সঙ্গে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত, তবে কূটনৈতিক আলোচনা চলছে। You told Axios that you were considering a quote massive attack on Iran. What is the tipping point for you to make the decision? হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোন পরিস্থিতিকে তিনি চূড়ান্ত মোড় বা টিপিং পয়েন্ট হিসেবে দেখছেন। জবাবে ট্রাম্প বলেন, এই মুহূর্তে সে বিষয়ে কিছু বলা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত। ইরানের প্রথম ও দ্বিতীয় সারির নেতৃত্বকে সরিয়ে দেয়া হয়েছে এবং তৃতীয় সারির কয়েকজনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বাকি নেতৃত্বের সঙ্গে এখন আলোচনা চলছে। আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান শেষ পর্যন্ত নতি স্বীকার করতে পারে, আবার লুকিয়েও থাকতে পারে। এরপরেই তিনি পারমাণবিক কর্মসূচি নিয়ে দেন সবচেয়ে আলোচিত মন্তব্য। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আমি যদি প্রেসিডেন্ট না হতাম তাহলে ইসরায়েল পারমাণবিক বোমার শিকার হতো এবং দেশটির অস্তিত্বই থাকতো না। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে বড় ধাক্কা দিয়েছে। আমার নেতৃত্বের কারণেই শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্য আরো বড় সংকটের হাত থেকে রক্ষা পেয়েছে। Seriously, but I've talked to them before and they don't seem to be able to get there. Maybe now they will. এ সময় ওবামা প্রশাসনের ইরান পারমাণবিক চুক্তিরও কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তার অভিযোগ, ওই চুক্তিই ইরানকে পারমাণবিক অস্ত্রের পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল। And that includes right at the beginning with Barack Hussein Obama's nuclear deal that was so bad with Iran. ট্রাম্পের এসব মন্তব্য এমন সময় এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে, তবে একই সঙ্গে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগও চলছে। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ। When they shockingly started shooting at everybody all over the